লক্ষ্য করে দরুদ সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালাম আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আমিন। রুহানি ফয়জাত তাওয়াজ্জু কামনা করছে আমাদের আপন আপন মুর্শিদ করিমদের, বিশেষ করে আজকে জিনার ওরসে পাক হচ্ছে শাহ সুফি শাহিন শাহ হযরত করিম শাহ রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়জাত তারা যেন আমাদের মরা কলবটাকে আল্লাহ জিন্দা করে দেয়। সকলে বলুন আমিন। আমিন। অত্র এলাকার এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী যারা যেখানে কবরস্থ হয়ে আছেন, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই উরুসে পাকের উসিলায় সকলের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে। সকলে উচ্চ আওয়াজে বলুন আমিন। আর এটা মুহাব্বতের আওয়াজে বলুন আমিন। উপস্থিত এখানে আশিক রাসূল, আশিক আউলিয়া কারাম তথা তরিকতপন্থী ভাই ও বাবারা, এই মাহফিল, এই উরুস হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি। আরো জোরে কোন খুশি। আপনারা খুশি না হলেও আজকে জিনার এত সুন্দর উরুসে পাক করছেন, উনি আজকে মহা আনন্দ রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে শানে রিসালাত এবং আহলে বাইতের গুরুত্ব, ভালোবাসা। যেহেতু সময় সংক্ষিপ্ত, এক এক পুলের এক এক গ্রান, আমি গণলাম প্রায় 22 থেকে 23 জন আলেম আছে। মারহাবা বলেন। সবচেয়ে ছোট এবং আমি নালায়েক নাচিস, নাই কোনো এলেম, নাই কোনো কালাম, কোনো কিছুই আমার নাই, তারপরেও আমার মহান মুর্শিদের সাদাকায় আপনাদের এখানে আসতে পেরেছি। এটি আমাকে ধন্য করেছে যে করিম শাহ রহমতুল্লাহ আলাইহির মতো একজন মহান হাস্তির দরবারে এসে নিজেকে এখানে এসে ফুয়ুজাত নিতে পারছি, তো এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? এখন অনেকে বুঝবে না, অনেকে জানবে না। আরে ওলি আল্লাহরা তো মরে না, কথা বলুন ঠিক কিনা? ওরে মরিয়া না মরে তারা, মরিয়া না মরে তারা, মরিলে দ্বিগুণ বাহার। আউলিয়া আল্লাহর কারবার কি চমৎকার, আউলিয়া আল্লাহর কারবার। ওরে সরদারে আউলিয়া দেখো গৌসুল আজম চাঁদপুরি, বাগদাদে কাদের জিলানী, খাজা নামি আজমিরি। কথা কোন ঠিক কিনা? এক একজনের এক একজন দরবার নিয়ে আছেন, তো আমরা ওনাদের গোলাম। এখন এই মাহফিল হওয়াতে খুশি তো? আরো জোরে কোন। এই হারিসাইল গ্রামের মধ্যে আপনারাই আছেন না আরো আছে? আসেনি? তো তাকবীর দেন। মান কাব্বার আল্লাহ ফাকাদ গাফারাল্লাহু যুনুবাহুম। আমার নবী কয় যে তাকবীর দেয় তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আর আশেপাশে শয়তান পালিয়ে যায়। একটু দূরে তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। না, এই আওয়াজ প্যান্ডেলের একটু কাছাকাছি গেছে। এই এলাকাতে আজকে উরুসের নামে মেলা হইছে, মেলা বইছিনি? আলহামদুলিল্লাহ, মারহাবা। মেলা নাই, দোকানপাট নাই? দোকানপাট আছে দূরে, যাক আলহামদুলিল্লাহ। তা আমরা একটা তাকবীর দেবো, কারণ আমরা হলো হোসাইনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা হলাম শাহজালালের উত্তরসূরি। যেই শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দর প্রসাদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, তো ওই রাজা গৌর গোবিন্দর মাটি, ইটের ইটগুলো মাটিতে ঘষে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো হোসাইনি মুসলমান। যে ইমাম আলী মুকাম হোসাইন কারবালার জমিনে 72 জাওলাদে পাক নিয়ে 22,000 মুনাফিকের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, তো প্রত্যেক মুনাফিকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কালে কালে যুগে যুগে ইমানদার থাকবে কম, মুনাফিক থাকবে বেশি। কথা কোন ঠিক কিনা? যেটা ইমান শিক্ষা দিয়েছে আমাদেরকে কারবালার জমিনে আহলে বাইত রাসূলগণ। কেন মোহাব্বত করবেন? কারণ আহলে বাইত হলো জান্নাতের তরি। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাত আহলে বাইত ছাড়া পাবেন না। এই জন্য শাহপুর দরবার শরীফের মধ্যে প্রায় বলে ইয়া পাক পঞ্জাতন
ইয়া পাক পঞ্জাতন সালাম ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ও গো মা ফাতেমা লাখো সালাম ও গো মা ফাতেমা লাখো সালাম ইয়া আলী শাহ আলী লাখো সালাম ইয়া আলী শাহ আলী লাখো সালাম সকলে কোন মারহাবা। জান্নাত যদি যেতে চান অবশ্যই আহলে বাইতকে মুহাব্বত করে যেতে হবে। আমাদের দেশের মধ্যে আবা কাবা জুব্বা স্কিন ফাকরি লাগাইয়া একদল বাইরে ছেড়ে বন্ধু, তারা কয় আহলে বাইত লাগবে না, নবীর পরিবারকে মুহাব্বত করা ছাড়াই নামাজ পড়লে জান্নাতে যাবে। এরকম জান্নাতের টিকিট বিক্রি করা আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে। কোন নবীর উম্মত হলেন? যে নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজিকে আমার আল্লাহ এত শান বাড়িয়েছেন। যেহেতু সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে আমি টাচ করব। এ বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের পরতে 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 এমন কোন আয়াতে কারিমা নাই, এমন কোন আয়াত নাই আমার নবীর শান নাই। জোরে কোন মারহাবা। এ বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সবাইকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন। বুখারী শরীফের হাদিস 6304 নম্বর হাদিস, আমার নবী কয় লিকুল্লি নবিয়িন দাওয়া, সকল নবীরা মুস্তাজাবুদ দাওয়া। তারা যেই দোয়া করে তাদের দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকেও আমার আল্লাহ রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। কিন্তু আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি নিজের জন্য কখনো দোয়া করেন নাই। হযরতে আদম নিজের জন্য দোয়া করেছেন, হযরতে নূহ নিজের জন্য দোয়া করেছেন, হযরতে ইদ্রিস নিজের জন্য দোয়া করেছেন, হযরতে মূসা নিজের জন্য দোয়া করেছেন, হযরতে ঈসা নিজের জন্য দোয়া করেছেন। সবাই নিজের জন্য দোয়া করেছেন। সবাই ওই হযরতে আদম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ঈসা বলেছেন আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। হযরত মূসা কয় রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আইয়ুব আলাইহিস সালাম কয় রব্বি আন্নী মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে কোন মারহাবা। মারহাবা। সকল নবীরা নিজের জন্য দোয়া করেছেন, কিন্তু আমার নবীজি তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছেন, কখনো নিজের জন্য দোয়া করেন নাই। এ বন্ধুরা রে আমার, জিবরিল আমিন বুখারী শরীফের হাদিস, দলিল নিয়ে যাও বন্ধুরা, দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি তায়েফের ময়দানে যখন রক্ত রঞ্জিত হয়ে গেছে গোটা শরীর মুবারক, যায়েদ ইবনে হারেস কয় নবীজি গেলেন তায়েফে। তায়েফে গিয়ে আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, আমার নবীর রিসালাতের দাওয়াত দিলেন, সবাই আমার নবীকে তাড়িয়ে দিলেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন। তিনজন বড় বড় সর্দারের কাছে গেছেন। ওই সর্দারের কাছে গিয়ে একজন হাবিব, আর একজন মাসউদ, আর একজন আব্দিয়ালিল। জোরে কোন মারহাবা। কয়জন? লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ত, ডান দিক বাম দিক নয়। এই তিনজনের কাছে গেছে, তিনজনে একই কথা কয় ওয়াল্লাহি লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কথা বলবো না। আর একজন কয় উখরুজ বালাদিকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমার ঘর থেকে বের হয়ে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন নবীর উম্মত হলাম রে বন্ধু? তায়েফের ময়দানে আমার নবী হাঁটতেছেন, ওই তিনজন সর্দার, ওই কাফেররা তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। এ জানোনি হাজার রজুল, এই লোকটাকে মান হাজার রজুল, এই লোকটাকে ইন্না মুহাম্মাদ মাজনুন, এই লোকটা পাগল, ইন্না মুহাম্মাদ শায়ের, এই লোকটা হলো কবি, এই লোকটা হলো জাদুকর। তোমরা যে যত বেশি পাথর নিক্ষেপ করতে পারবে আমাদের থেকে তত পুরস্কার পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা
আহা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা 570 খ্রিস্টাব্দে দয়াল নবী সরোয়ারে ধরার মুখে করলেন আগমন, কথাগণ ঠিক কিনা? ওরে পাপী উম্মত তারা এবারে এসে নবী সিজদা করে, আল্লাহু আকবার। নবী সিজদা করেছেন। উম্মে ফজল কয় আমি দেখলাম মাখতুনান খতনা করা মালবুসান লিবাস পরা। কোন নবীর উম্মত হলেন রে বন্ধু? সকল নবীরা নিজের জন্য দোয়া করেছেন। এই জন্য আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম কয় আনা সাইয়্যিদি আউলদি আদম ইয়াউমাল কিয়ামা আনা আউয়ালুন শাফিউন। জোরে বলুন মারহাবা। মুসলিম শরীফের 2274 নম্বর হাদিস। আমার নবী কয় আমি হব শাফাআতে কুবরার মালিক। জোরে কোন মারহাবা। কোন নবী? সবাই নিজের জন্য দোয়া করেছে, সবাই নিজের জন্য দোয়া করেছে। উম্মে ফজল কয় নবীজি যেদিন তাশরীফ এনেছেন আমি দেখলাম উনি এসেই সিজদায় পড়ে গেছেন। আমি আমার কানটাকে লাগিয়ে দিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকের কাছে। আমি দেখলাম বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যে নবীজি তাশরীফ আওয়ারিতে আমাদেরকে ভুলেন নাই, ওই নবীকে আমরা ভুলবো? আরো জোরে কোন। ওরে ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জোবান ছেড়ে বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শিফার অধিকারী তোমায় করেছে। ওরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শিফার অধিকারী তোমায় করেছেন। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলো না তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি। হা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, বলো না ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলুন মারহাবা। তাইফের ময়দানে রক্ত মুবারক জড়িয়েছেন, নিজের জন্য দোয়া করেন নাই। আমার নবী কয় আমি আসমানের দিকে তাকালাম, দেখলাম একটা মেঘমালা এসে আমার মাথার উপরে ছাড়া ছায়া হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি দেখলাম হযরতে জিবরাইল আমিন পাখা নিয়ে এসেছেন, আমার কাছে এসে বাতাস করে আর আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর আজিম থেকে সবকিছু দেখেছেন, সবকিছু দেখেছেন। ও নবীজি, আপনি যদি আমাকে হুকুম দেন, আল্লাহ বলেছেন আপনার থেকে হুকুম নেওয়ার জন্য, যদি আপনি হুকুম দেন তাহলে আমার পাখা আছে, দুইটা পাখা একত্রিত করে আমি কওমে লূতকে যেইভাবে ধ্বংস করেছি এইভাবে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আপনি অনুমতি দেন? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় এ জিবরাইল, ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো বদদুয়া দেওয়ার নবী না, আমাকে আল্লাহ তো রহমতের নবী বানাইছেন। আমার নবীজি সরকার দো আলম কেমন রহমত জানেননি? তাবরানী শরীফের মধ্যে 18 খণ্ড 552 পৃষ্ঠার মধ্যে এসেছে ইন্নাল্লাহা, আমার নবী কয় ইন্নাল্লাহা রহমাতুন লিজামিআল মুমিনিহিম ওয়া কাফিরিহিম। এ জিবরাইল রে, আমাকে আল্লাহ শুধু মুমিনের জন্য রহমত করেন নাই, আমার আল্লাহ আমার নবীকে কাফেরদের জন্য রহমত করে পাঠাইছেন। রহমাতাল লিল আলামিন নবিলাক, রহমাতাল লিল আলামিন নবিলাক। ও হায় কাউসারের সরদার, আপনি নূরে আলম। হায় হায় কাউসার নূর
নূরে আলম রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম মেরাজে গেলেন নবী নিশি রজনীতে দিদার করিতেন মাবুদের সাথে কথা বলুন ঠিক কিনা জোরে কোন মারহাবা কোন নবীর উম্মত হলাম হযরত মুসা কয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই রব্বি আরিনি মুসাকে আল্লাহ বলেন লান তারানি না না কখনো দেখতে পারবা না মুসা আল্লাহর সাথে দেখা করতে যায় জুতা খোলার হুকুম পায় কিন্তু আমার নবীকে আমার আল্লাহ মোকামে নিয়েছেন জুতা সহ জোরে কোন মারহাবা কোন নবীর উম্মত হলেন রে বন্ধু যে নবী জমিনে থাকে কাফেররা কয় লাম্মা কাযাবাতনি কুরাইশ সকল বলে সালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস 3868 নম্বর জোরে কোন মারহাবা সবাই এসে কয় তুমি নাকি নবী হয়েছ আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারতেছ কোন নবীর শানের রাসালো শুনে যান কয় হ্যাঁ কয় আমরা জানি আগের কার নবীদেরকে অনেক মুজিজা দিয়েছে তুমি যদি মুজিজা দেখাইতে পারো আমরা দেখাইলাম ওই চন্দ্রকে যদি দুখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে গ্রহণ করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নবী ইশারা করতে দেরি চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া এক পার্শ্বে পড়েছে হেরা পর্বতের মধ্যখানে আরেকটা কায়কায়ান নামক ওই পাহাড়ের মধ্যে পড়েছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য একজন শায়ের কয় নবী আমি আপনায় না চিনিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারই নূরি কদমে লুটায় নবী আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গণে নবুয়তে প্রমাণে করে আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রয় জোরে কোন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা محمد اللهم صل على سيدنا محمد مرحبا নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা বলেন দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা হায় হায় মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালা আল্লাহুম্মা মারহাবা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাম বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সকলে গান মারহাবা খারাপ লাগতেছে খারাপ লাগতেছে না এখন যখন সবার সামনে আঙ্গুল ইশারা আঙ্গুল মোবারক ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করলেন কাফেরদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কইতেছে হায়রে মুহাম্মদের মতো এত বড় জাদুকর আমাদের জীবনে দেখছি না নাউজুবিল্লাহ আরো জোরে আরো জোরে আরেক দল কয় না না এ কোনো সাধারণ মানুষ নয় যেহেতু আসমানের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছে আমরা সবাই জানি আগের কার নবীদেরকে আমার আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন মূসাকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছেন মূসাকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন আঘাত করতে দেরি দ্বিখণ্ডিত হয়ে যায় নদী মাটিতে রাখতে দেরি সাফ হয়ে যায় কেউ কয় আমরা এতদিন চিনি নাই তিনাকে তো আমরাই আলামিন উপাধি দিয়েছি একদিন দুই দিন নয় লাগাতার উনি আমাদের সামনে ছিল 40 বছর এই 40 বছরে একটা মিথ্যা কথা জিনাত থেকে শুনি নাই
তিনি যেহেতু আসমানের ওই চন্দ্রদাদু খণ্ডিত করেছেন, তিনি আর কেউ হবে না, তিনি নিশ্চয় আল্লাহর নবী। অনেক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনাকে চিনতে ভুল করেছি, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহু আকবার। আবু জাহিল্লা কয় শেষ, মাথা খারাপ হয়ে গেছে আবু জাহিল্লা, দারুণ উদ্বোধে দিছে দৌড়, যে কইতেছে দেখছো নি আমাদের বাপদাদা ধর্মের মধ্যে চুনকাইলে মাইখা মোহাম্মদ আরবি নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, এখন তো আমাদের উপায় নাই, কয়েকটা কাজ করো, ভাড়াটিয়ে কিছু মানুষ নিজে বেদুইন কয় যা তুই যে পরীক্ষা কর, এই তুই যে পরীক্ষা কর। এক বেদুইন আসছে, আমার নবীজি মোটা একটা নজরানের চাদর পরে আছে, মোজামুল কাবির লিত্তাবরানের মধ্যে আছে, জামিউল মুজিজাতের মধ্যে আছে। নবীজি হাঁটতেছেন, পিছন দিক দিয়ে এমন ভাবে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মোটা চাদরের কারণে নবীজি যেটা একদম সুন্দর ছিলেন, এত সুন্দর, আসমানের চন্দ্র দেখি, তারকা দেখি, আমি সূর্যের দিকে তাকাই, চন্দ্রের দিকে তাকাই, নবীজির মতো এত সুন্দর আর কাউকে দেখিনি। আল্লাহু আকবার। আর জোরে কোন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হলেন? আসার সময় বলেছে উম্মতি উম্মতি, তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছে, তখনও বলেছে উম্মতি উম্মতি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, তখনও বলেছে উম্মতি উম্মতি। আমার নবীজি হেরা পর্বতে 3 দিন ছিলেন, হযরত ইমাম আলী এবং হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নানা জান, 3 দিন আপনাকে দেখি না, আমাদের পেটের মধ্যে খিদা, আপনাকে দেখলেই তো আমাদের খিদাটা নিবারণ হয়ে যেত। ও নানা, আজকে 3 দিন আপনাকে দেখি না, নানা গো, কিভাবে পারেন আজকে 3 দিন আপনি আমাদেরকে ছাড়া থাকতে? নবীজি ওখানে সেজদায় পরে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। মা ফাতেমা ডাক দিয়ে বলে ও আমার বাবাজান, আব্বাজান, আপনি আমি আপনাকে আজকে সাক্ষী দিচ্ছি, আমার 2 কলিজার টুকরা নাতি, 2 টুকরা কলিজার টুকরা সন্তানদেরকে আপনার এই পৃথিবী উম্মতের জন্য কোরবানি দিয়ে দিলাম। এই জন্য আমার নবীজি এই স্বামী কারবালার মধ্যে পড়ে দেখেন, আমার নবীজি চাইলে জান্নাতের জন্য দোয়া করতে পারতেন, ওগো আল্লাহ, আমার নাতিকে আপনি কোরবানি দিবেন না, না 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 না। আমার নবীজি 10ই মুহররম 61 হিজরিতে কারবালার জমিনে ছিলেন। আমার নবীজি কয় আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার নাতি ইমাম আলী মুকাম হুসাইন আমার হলো বাদাতুম মিন্নি, আমার দেহের একটি অংশ, ইয়া বারিলাহি, আজকে আপনার রাহে কোরবানি করলাম। আমার ইমাম আলী মুকাম হুসাইনের প্রত্যেকটা রক্তের বিনিময়ে আমি আমার উম্মতের হাজার হাজার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আজকে আপনি আমার হুসাইনকে সবর করার ধৈর্য দান করুন। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। ওগো আল্লাহ, আমার ইমাম আলী মুকাম হুসাইনকে আজকের শাহাদাতে আপনি কবুল করে নেন। আমার ইমাম আলী মুকাম হুসাইনকে আপনি ধৈর্য ধরার তৌফিক দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা রে, ওই বেদিন বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারতেছেন, নিজের ধর্মটা আমরা ছেড়ে দেব যদি আপনি আমার আস্তিনের মধ্যে কি আছে বলতে পারেন। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার নবী কয় এ বেদিন, তুমি পাহাড়ে গিয়েছ, পাহাড়ে গিয়ে 2টা ছানা ধরেছ, ওই ছানাগুলো কিচিমিচি করার কারণে ওই ছানার মা এসেছে, তাকেও তুমি ধরেছ, ঠোঁটগুলো বেঁধেছ, বেঁধে তোমার আস্তিনের মধ্যে এনেছ। আমি নবী যদি এখানে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে কি হচ্ছে, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে দেখার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। এ ইহুদি, তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো, আমি বলে দিলাম তোমার আস্তিনের মধ্যে 3টা পাখি আছে, 2টা বাচ্চা আর একটা মা আছে। এখন বেদিন কয়
আমি তো পাহাড় গহীন জঙ্গলে গিয়ে ধরেছি, উনি তো ওখানে ছিল না। নিশ্চয়ই উনি যেহেতু বলেছে উনি সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, ওনাকে সবাই পাগল বললেও আমি পাগল বলতে রাজি না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে তিনাকে মুসলমান করিয়ে নিয়েছেন। আরো জোরে। আবু জাহেল বিভিন্ন সময়ে আমার নবীকে কষ্ট দিত, এত কষ্ট দিয়েছে আবু জাহেল। অথবা সেই বা মুগীরারা দারুণ দুয়াতে গিয়ে কয়, এ আমরা তো আর বাঁচতে পারি না। মুহাম্মদ আরবি নিজের ধর্মটা আবিষ্কার করে আমাদের বাপ দাদার ধর্ম লাত মানাত ওসাদকে আমাদেরকে শিরিক বেদাতের ফতুয়া দেয়। এখন কি করা? ওই জায়গার মধ্যে একজন বড় জুবাইর ইবনে মুতাম কয়, চলো নবীজির দরবারে আমি কয়েকটা প্রশ্ন করব, ওই প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে তিনাকে আমরা মনে করব তিনি হলেন নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা তিনাকে মিথ্যাবাদী মনে করব। জোরে কন্না নাউজুবিল্লাহ। সালাতু সালাম জানাই দুরুদ নারো ফরে নবী গো আমরা গুনাহগার। আহা সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার। ও নবী কালামে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমিও। ওরে ফিলাই বা কাউসারের পানি, ফিলাই পানি ময়দান হাসরে হে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে হে নবী গো আমরা গুনাহগার। সকলে গণ মারহাবা। খারাপ লাগতেছে? সবাই নবীদের দরবারে গেলেন। তার মধ্যে এক ইহুদি ডেকে কয়, এ আবু জাহেল আবুল হাকাম আপনি কেন যাচ্ছেন? কয় আর বাঁচতেছি না, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাইকা বাতিজা নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, এখন তার শুরু না করা পর্যন্ত আমাদের ঘুম নাই। যে তার কাছে যায় তিনার চেহারা মুবারক দেখলে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। জি তার কাছে যায় চেহারা মুবারক দেখলে মুসলমান হয়ে যায়। এমন জাদুকর দেখি নাই, এমন জাদুকর দেখি নাই। এখন ওই লোকটা কয়, আমি তো তিনার কাছে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম, যখন তিনি আলামিন ছিলেন তখন তিনাকে আমরা সবাই বিশ্বাস করেছি। যে জমানার মধ্যে বাবা সন্তানকে বিশ্বাস করত না, সন্তান বাবাকে বিশ্বাস করত না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করত না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করত না, ওই সময় আমাদের ব্যাংক ছিল না, সোনালী ছিল না, ব্রাক ছিল না, এশিয়া ছিল না। কথা কোন ঠিক কিনা? ওই সময় আমরা মুহাম্মদ আরবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কথায় বিশ্বাস করে আমাদের দামি দামি টাকা পয়সা স্বর্ণ মুদ্রাগুলো রাখতাম। এখন ওই লোকটা কয়, যদি তোমরা তাকে আক্রমণ করো দোষী হয়ে যাবে। আমি তিনাকে আজ থেকে 10 বছর আগে, কয় বছর? 10 বছর আগে আমি সফরে যাওয়ার আগে আমার একটা স্বর্ণ মুদ্রার পোটলা দিয়েছিলাম, আমানত দিয়েছিলাম। এখন যেহেতু তোমরা বলছো তিনি হলেন পাগল, তিনি হলেন গায়ক, তিনি হলেন শায়ের, তিনি হলেন জাদুকর, তোমরা এভাবে তিনাকে কষ্ট দিতে পারো না কোনো কিছু থারা ছাড়া। আমি আজকে যাব তিনার কাছে গিয়ে আমার ওই আমানতটা চাইব। যদি আমানত দিতে পারে তাহলে ছেড়ে দেব, আর আমানত যদি দিতে না পারে তাহলে ওখানেই আমরা তাকে আমানতের খেয়ানতকারী হিসাবে ধরে আমরা ওখানে তাকে সাইজ করে ফেলবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাফিররা সবাই বলে ঠিক আছে। আবু জাহিল কয়, এতদিন পাইছি মুহাম্মদ আরবিকে ধরার জন্য রওনা দিলেন সবাই আমার নবীজির দরবারে। জোরে কোন মারহাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ও
ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবা হারো কাবা, কথা বলুন ঠিক কিনা? ওরে যার প্রেমেতে কাবা শরীফ হইয়াছে কালা, আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী সকলে কোন মারহাবা। আবু জাহিল কয় এতদিন পরে পেয়েছি একটা সূত্র, মুহাম্মদ আরবির কাছে গিয়ে আমরা আমানত চাইব। ওই ইহুদিকে নিয়ে গেলেন, ইহুদিকে নিয়ে কয় এ আবু জাহেল, আবু জাহেল ডাক দাও। নবীজিকে ডাকলেন, ডাকার পরে আমার নবীজি আসলেন। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি তাদের তেমন এচুরির ভালো না, মনে হয় আক্রমণ করার জন্য আসছে। আমার নবীজি কয় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর চিন্তা করো না, আমরা যদিও সংখ্যায় কম আছি, আমাদের সাথে রব্বে কারীম রয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিলেন, এ মুহাম্মদ আরবি ঘর থেকে বের হও। আমার নবী আসলেন, আসার পরে কয় আবু জাহেল, এ ইহুদি তুমি তাকে চিনুনি? আমার নবী দেখালেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওরস মুবারক, ওরস মুবারক, সকলে কোন মারহাবা। এক এক ফুলের এক এক গ্রান। আমার পরে অনেক বক্তা আসবেন, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যাবেন না তো ইনশাআল্লাহ? একটা রাত্র শুধু ওরস মুবারকের জন্য ব্যয় করেন, আপনার তকদির আল্লাহ খুলে দেবেন। কারণ ওলি আল্লাহর দরবারে আসলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরাবে না। কারণ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার আল্লাহ বলেছেন আমার রহমত যদি পেতে চাও ওলি আল্লাহর দরবারে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার এই ঘটনাটা বলে ইনশাআল্লাহ শেষ করে ফেলতেছি, আমার সময় একদম সংক্ষিপ্ত, আমি জাস্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দেব। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, আমরা ভালো না সালামুনিয়া সকলে কোন মারহাবা। আমার নবীজির সামনে ওই ইহুদি দাঁড়ালেন, ইহুদি বলতেছেন এ মুহাম্মদ আরবি আমাকে তুমি চিনছনি? আমার নবীজি তার দিকে তাকালেন, তাকাইয়া কয় হ্যাঁ চিনেছি। কয় কিভাবে চিনলা? কয় আপনাকে আমি অনেক জায়গায় খুঁজেছি, আমি যেই দিন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে লাগলাম সবাই আমাকে পাগল বলেছে, কেউ আমাকে জাদুকর বলেছে, সবাই আমার থেকে যার যার যা কিছু আমানত ছিল সব কিছু নিয়ে গেছে। এখন আপনার শুধু একটা বাকি আছে। আজকে নয় দুই, আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 10 বছর আগে আপনি আমার কাছে একটা আমানত দিয়েছিলেন। ওই আমানতটা আপনাকে দেওয়ার জন্য আমি এই আরব দেশের মধ্যে যত জায়গা ছিল সব জায়গায় খুঁজেছি, আপনার আমানতটাকে আমি দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কয় কি রে, 1 বছর মানুষ, 1 বছর আমানত থাকলে মানুষ দিতে চায় না। আপনাদের এলাকায় দোকান আসেনি? যদি আজকে কোনো রকম চা বিস্কুট খাইয়া 15 টাকা হইতে পারে, 15 দিনও আর এই দোয়ানের কাছে হইতো না। যদি 15 দিন পরে দেয়া হয়, কেউ ভাই এদিকে চাটা খাইছেন, বিস্কুটটা খাইছেন, টেঁয়াটা দেন না, দমক দেবে ওই পেড়া কিছুদিন আগে তোরা দিয়া লাইছে, তোর মনে মন নাই কাটতে দিস, কেউ বাজান কর না। 15 দিন পরে কয় তোর মনে মনও নাই। আর যদি কোন রকম 500 টাকা বাইকে খাইতে পারে, 3 বছর আর ওই দোয়ানের আশেপাশে হইতো না। না ইয়া কয়দিন পরে সিঁড়ি ভাড়াইবেন, ওই বেটা তোর লোক দেহ হয়েছে দিয়ে না লেছি কারো সুবুঝি একবার টিয়া কতবার দেয়াম কথা কন। কোন নবীর উম্মত হলেন যে নবীজি একদিন 2 দিন নয়, লাগাতার 10 বছর আগে আমানত। আমার নবী কয় আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই কথা বলে আমার নবীজি ভিতরে ঢুকলেন, ঢুকে আমার নবীজি আমানত টানলেন। আমানত যখন আনলেন ইহুদির কাছে দিছে, আবু জাহিল্লা ধমক দিয়া কয় ওই আমানত পাইছো, ভিতরে মাল মশলা ঠিক আছে নি চাও না। হুজুর যেহেতু আসছে লম্বা ঘটনা, এখন ওই ইহুদি
তার বড় ওই ফোটলাটা দেখতেছে, গিট খোলে, একবার গিট খোলে নবীজির দিকে তাকায়, আবার গিট খোলে নবীজির দিকে তাকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো হেকমত আসেনি? জোরে কন্যা আসেনি? আসেনি? সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো। সকলে কোন মারহাবা। চা খাওয়ার সময় নাই, কারণ হুজুর এসে গেছে। প্রায় মাহফিলের মধ্যে চা দেয়, এডিনিও ট্রল হয়, ওই যে চা কিনা ঢেলে দেই, ওইছে না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের গিয়াসউদ্দিন তাহিরি, আপনাদের হারিসাল আসে নাই, কচু আসে নাই, উনি হবিগঞ্জ 4 আসন থেকে সোনুরঘাট এবং মাধবপুর ওই এলাকা থেকে উনি নির্বাচনে দাঁড়িয়েছেন। গত পরশু আমি সিলেটে গিয়েছিলাম, ভাইজানের সাথে কথা হয়েছে, উনি আপনাদেরকে সালাম দিছে এবং দোয়া চেয়েছে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্তত হলেও আমাদের সুন্নিদের পক্ষ থেকে অন্তত 1 জন 2 জন 3 জন হলেও সংসদে গিয়ে যেন আমার নবীর শানে কথা বলতে পারে, এই সালামটা উনি দিয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করতে রাজি নি? আজকে আমাদের এখানেও আরেকজন আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, তিনিও আমাদের পক্ষে কথা বলার জন্য সংসদের প্রার্থী নির্বাচিত হয়েছেন। মারহাবা বলেন। আমাদের 3টা প্রতীক, কয়টা? মোমবাতি, চেয়ার, একতারা। তবে কচুয়াতে পেয়েছে মোমবাতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ সাহেব। আমি চাইবো আপনারা সুন্নি যেহেতু আছেন, অন্তত বৃহত্তর সুন্নি জোটের মধ্যে একটা ভোট এই বছর দেন। তার কারণ হলো আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। কথা বলেন। বাতিলরা সংসদ ভবন, সংসদের পার্লামেন্ট দখল করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে, কিন্তু 54 বছর চলে গেল, আমাদের পক্ষে একজন মানুষ কথা বলার মতো কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য অন্তত হলেও একবার আমরা সুন্নির পক্ষে থাকতে রাজি, কিন্তু আমরা তো রাখি না। ওই একবারের মতো গত 2018 সালে 8 সালে বরুড়া অঞ্চলের মধ্যে বলতাম না, সমস্ত হিসাবে নিয়ে একখানো করছে, করার পরে দিয়ে বলছে যে আপনারা আমাদের সৈয়দ ডক্টর রেজাউল হক চাঁদপুরি শাহ, উনি দাঁড়িয়েছিলেন ফুলের মালা নিয়ে। এখন মাইজবান্ডা দরবার শরীফ থেকে সকল দরবারের পীর মুর্শিদকে একখানো করছে, একত্রিত কইরা বরুড়া ঈদগাহ ময়দানে বিশাল এক সমাবেশ। সবাইরে ওয়াদা দেয়ছে যে আপনারা এই বছর অন্তত হলেও তরিকত ফেরার জন্য ভোট দিবেন। যাই হোক, ওয়ার্কের মধ্যে গেলাম, যাওয়ার পরে এক লোকের কাছে গেছি, উনি এক দরবারের মুরিদ, নাম কইতাম না, দরবারের নাম কইতাম না, দরবারের মুরিদ। ওনারা যাইয়া বললাম যে ভাইজান, বহুত তো নিজের দল করছেন, এবার একটা সুন্নিয়তের মার্কায় ভোট দিয়েন, তরিকত ফেরার জন্য ভোট দিয়েন। কয় জীবন যাইবো, তারপরে নিজের দল ছাড়া ছাড়তাম না। কয় আমি কইতো আপনার ফিস সাহেব না কইছে, কয় ফিস সাহেব কইলে প্রয়োজনে নির্বাচনের আগে ফিস সাহেব তালাক দেয়াম, আবার যাইয়া ফিস আবার যাই নির্বাচনের পরে যাইয়া ফিস সাহেবের কাছে মুরিদ হয়াম। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন? এরকম মুরিদ আসেনি? তবে হ্যাঁ, আমাদের আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি তিনি হুঙ্কার দিয়েছেন, এর মুনাফিক মার্কা মুরিদ ওনার দরকার নাই, উনি বলেছেন। কথা বলুন ঠিক কিনা? এরকম শাহপুর, কালিয়াপুর, সাতপুরি শাহ আবেদ সালমাদানি দরবারের যত পীর ভাইরা আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, অন্তত সুন্নিয়ত টিকানোর জন্য হলেও আমরা এবার বৃহত্তর সুন্নি জোটের মধ্যে আমরা অবশ্যই ভোট দিতে হবে। কথা কন না? সকালবেলা যদি কোনো রকম চা 1 কাপ খাওয়ায়, হাইনজে যদি আন্দাইরায় যদি 500টা নুল ঢুকাই দেয়, তখন কখনের ইমান আর কখনের সুন্নি তখন বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমান বাঁচাতে হবে। তারা পার্লামেন্টে গিয়ে আপনার সকল কিছু দখল করেছে, আপনারা তো ঘুমিয়ে আছেন, সব তারা দখল করতেছে, সব বুক তারা করতেছে। কিন্তু আজকে যদি আমাদের পার্লামেন্টে একজন আমাদের পক্ষে কথা বলার লোক থাকতো, তাহলে এই 1.5 বছরে একটা মাজারের মধ্যেও ওই তাওহীদ জনতার নামে জঙ্গিরা কখনো আঘাত করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের নাই কথা বলার, এই জন্য মাজার ভাঙতেছে। আবার হেরাই ওই লোক যারা মাজার ভাঙে মন্দির ভাড়া দেয়, আসেনি? এত কথা কইতাম না, আকলমন্দি ছাড়াই কাফিস, ইশারা করলে সব বোঝা যায়। আমি আর বেশি কথা কইতাম না, কারণ আমার এমনি হুমকি দেওয়া আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আকীদা হেফাজত করুক। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন।
সবাই সুন্নিদের জন্য সুন্নিদের পক্ষে দোয়া করবেন, যারা ভোটার হন নাই তারাও দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।